সকালবেলা নিজের ভোট দেওয়ার পর থেকে এই নিজের অফিসেই বসে রয়েছেন কংগ্রেসের সোমেন মিত্র, উত্তর কলকাতা কেন্দ্রের প্রার্থী। সরাসরি তার কাছে এই মুহূর্তে কিরকম ভোট হচ্ছে উত্তর কলকাতায়? দেখুন, ভোট যেটা বলা যায় প্রথম থেকেই শুরু হয়েছে পোলিং এজেন্ট যাতে পোলিং স্টেশনে যেতে না পারে। বহু জায়গায় পোলিং স্টেশন যাবার পরও তাদের মেরে ধরে তুলে দেওয়া হয়েছে। পুলিশকে কমপ্লেন করে কোনো কাজ হচ্ছে না। আমরা অবজারভারকে কমপ্লেন করেছি, পুলিশের যারা আছেন অবজারভার পুলিশ তার কাছে কমপ্লেন করেছি, এখন অবধি রিলিফ পাইনি। সবাই বলছেন দেখছি। এক্ষুনি খবর পেলাম 62 ওয়ার্ডে 2টো ক্যাম্প অফিস ভেঙে দিয়েছে এবং সেখানে এই পেছনে লোকাল কাউন্সিলর তিনি ইনস্ট্রাকশন দিয়ে এগুলো করছেন, অথচ পুলিশের সামনে এগুলো হচ্ছে। পুলিশ কোনো ব্যবস্থা নেই, সেন্ট্রাল ফোর্স ওখানে নেই। আমরা অবজারভারকে বলেছি সেন্ট্রাল ফোর্স পাঠানোর জন্য। উত্তর কলকাতা কেন্দ্রে ভোট শুরু হওয়ার আগেই গতকালকে আমরা দেখেছি যে একদিকে বেলেঘাটা আর একদিকে কাশীপুর অঞ্চল উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক সংঘর্ষ। এটা কেন? এবং তৃতীয় পর্যায়ে যেটা দেখেছিলাম যে অবজারভারদের পাওয়া যায়নি। রাজনৈতিক আক্রমণ সংঘর্ষ তো একে অপরের সাথে হয়, এ তো ওয়ান সাইডেড অ্যাটাক। তৃতীয় পর্যায়ে যেভাবে দেখেছিলাম যে সেন্ট্রাল ফোর্সকে প্রায় দেখাই যায়নি খুঁজে, এখানে উত্তর কলকাতায় আজকের ছবিটা কিরকম? যে অভিযোগ করছেন সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাচ্ছে? কেন্দ্রীয় বাহিনীর অ্যাক্টিভ ইয়েতে পাওয়া যাচ্ছে না, রোল দেখতে পাচ্ছি না। কোন জায়গায় কি অবজারভারকে কমপ্লেন করার পর কোনো সুফল পেলেন? ওই অবজারভার যাচ্ছে আবার ঘুরে চলে আসছে। তাহলে কি তৃতীয় পর্যায়ে যে ভোটের নামে যেটা হয়নি, যেটা যে সঠিকভাবে পর্যবেক্ষণ করা যায়নি, সেটা কি আবারও সেই ছবিটা পঞ্চম পর্যায়ে বা শেষ পর্যায়ে ফিরে এলো? দেখা যাচ্ছে, এখন অবধি তাই তো দেখা যাচ্ছে। তৃতীয় পর্যায়ে অভিযোগ ছিল যে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি এবং ভোটের নামে সেখানে বিভিন্ন জায়গায় ঠিক মতনভাবে ভোট হয়নি। আবারও পঞ্চম পর্যায়ে সেই ছবিটাই ফিরে আসছে। অন্তত উত্তর কলকাতা কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে সেই ধরনের অভিযোগ সকাল থেকেই আসছে। শুরু হয়েছিল পোলিং এজেন্টদের বের করে দেওয়া নিয়ে এবং তারপর বিভিন্ন জায়গায় বুথ দখলের অভিযোগও পাওয়া যাচ্ছে। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।